চার ব্যক্তি এমন রয়েছে, আমি আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছি, তাদেরকে জান্নাতে দেব না। চিন্তা করে দেখুন কত বড় কথা। প্রথম চান্সে যাওয়ার সুযোগই নেই, তাদেরকে জাহান্নামে পোড়াইয়া তাদের নাফরমানির কারণে, গুনাহের কারণে, কৃতকর্মের কারণে আল্লাহ তাকে জাহান্নামে পোড়াইয়া যদি মনে করেন এখন সে জান্নাতে যাওয়ার যোগ্য, তখন দেবে। চিন্তা করে দেখুন, আমরা মানুষ হিসাবে জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্যও আমাদের শরীরে বহন করার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। দুনিয়ার আগুন দেখেন, বিশাল বড় বড় বয়লারের আগুন গুলা দেখেন, ওই সমস্ত আগুন থেকে আরো 70 গুণ বেশি প্রজ্বলিত হবে জাহান্নামের আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনেই তো কিছু কিছু এরকম আছে 6000 12000 ভোল্টের কারেন্টে যদি কেউ শক খায়, মুহূর্তের মধ্যে তার সমস্ত শরীর রক্তগুলো একেবারে নষ্ট হয়ে জানায় মারা যায়, ঠিক না? ওই আগুন যদি আল্লাহ দুনিয়াতে পরিচালনা করতে পারেন, সে রব্বে কারীম, আমাদের রব যারা দুনিয়াতে নাফরমানি করবে, অন্যায় অবিচার করবে, পরের হক মেরে খাবে, প্রাচুর্যের পাহাড় গড়বে, আল্লাহ কি তাদেরকে ছেড়ে দেবেন? আল্লাহ উশ্চিনকালেও আল্লাহ ছাড় দেবেন না। পবিত্র কোরআনে তো আছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, ওরে বান্দা আমি তোদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষ তুই যদি নিজের উপরে জুলুম করে নাও তাহলে আমার ব্যাপারে কোনো অপশন থাকবে না। তুমি নিজে যদি চুরি করো, তুমি নিজে যদি ডাকাতি করো, তুমি নিজে যদি আমি আল্লাহর হুকুম তুমি না মানো, তাহলে আমি যে আযাবের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, বান্দা অবশ্যই তোমাকে ওই আযাবের কাছে তোমাকে গ্রেফতার হতে হবে। ওই আযাব, যুকুল আযাব, ওই আযাবটা তোমার আস্বাদন করানো হবেই হবে। এজন্য আযাব দেওয়ার জন্য তোমাদের থেকে শত শত শক্তিশালী ফেরেশতাগুলো আমি জাহান্নামের মধ্যে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেন পবিত্র কালামে আছে, মানুষ জাহান্নামীরা শত শত বছর জাহান্নামে জ্বলবে, জ্বলার পরে ডাকবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বিক। আল্লাহর কাছে মালিক নামক দারোগা ফেরেশতা জাহান্নামের, তাকে গিয়ে জাহান্নামীরা চিৎকার করে বলবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বিক, ও মালিক তুমি আল্লাহর কাছে আমাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য বলেন না। তখন 1000 বছর পরে আবার জবাব দিবে, তোদের স্থানই হলো জাহান্নাম, তোদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। কি অবস্থা হবে দেখুন। এজন্য হায়াত রয়েছে, বুঝ রয়েছে, বিবাদ রয়েছে। বিবাদ দিয়ে চিন্তা করে দেখেন, যদি আজকে আমি মারা যাই, আমার স্থানটা জাহান্নামে হবে নাকি জান্নাতে হবে? দুনিয়াতে আল্লাহর হুকুম কতটুকু পালন করতেছি, আল্লাহর নাফরমানি দুনিয়াতে থেকে কতটুকু করতেছি, আজকে চিন্তা করে দেখেন যুবক ভাই, বৃদ্ধ বাবা। তাহলে আমার আপনার আমলটা হিসাব হয়ে যাবে। আমি যদি আজকে মারা যাই, আমার কবরটা কি হবে? নূরে নূরান্বিত হবে নাকি আমার কবরটা জাহান্নামের একটা টুকরা হবে? একটু চিন্তা করে দেখুন। আমারও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। আপনার জন্যও এক শ্রেণীর মানুষ কাঠ কাটতে বের হবে, এক শ্রেণীর মানুষ বাঁশ বাগানে যাবে, আরেক শ্রেণীর মানুষ কাপড় কাটতে দোকানে রওনা হবে। আমরা মরবো এটাই নিশ্চিত, কিন্তু কেউ জানি না। আমার আপনাদের এমন তো হতে পারে, আমার আপনার কাফনের কাপড়টা পর্যন্ত দোকানে প্রস্তুত আছে, কিন্তু আমি দুনিয়ার রং তামাশায় মত্ত, কিন্তু আমি নাফরমানিতে মত্ত। রাতের আধারে আমি, দিনের আলোতে আমি নাফরমানি করতেছি, গোপনে নাফরমানি করতেছি, প্রকাশ্যে আমি নাফরমানি করতেছি। ওই মানুষ, যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাবটাই হবে আমার?
এত নাফরমানি দুনিয়াতে থেকে 60 এবং 70 বয়সের জীবনটা আপনি মনে করতেছেন পেয়ে আপনি দুনিয়ার সবকিছু পেয়ে গিয়েছেন। না না, এটাই তো 60 এবং 70 বয়সের জীবনটাই শেষ না, একেবারে অল্প সময়, অল্প সময়। আল্লাহ তো বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন আপনার নির্ধারিত সময় এসে যাবে তখন আজরাইলের থাবা থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সমস্ত বন্ধু মহল আপনার সম্মুখে উপস্থিত থাকলেও আপনাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ আপনার সামনে থাকবে কিন্তু মৃত্যু থেকে আপনাকে বাঁচাতে পারবে না। এটা আমি নিজ প্রমাণ। গত শনিবার আমার শ্বশুর ইন্তেকাল করেছে, সম্মুখে 5-6 জন মানুষের সম্মুখে। ছেলেও ছিল, স্ত্রীও ছিল, মেয়েও ছিল, পাড়া প্রতিবেশীও ছিল, কিন্তু কেউ তো বাঁচাতে পারে নাই, কেউ বাঁচাতে পারে নাই। এজন্য যুবক বৃদ্ধ বাবারা, আমাদের সবার যেতে হবে, কিন্তু নাফরমানি থেকে বাঁচতে হবে। সময় সংক্ষেপ। পবিত্র হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জিম্মা নিয়েছেন, তাদেরকে জান্নাতে দেবে না। এক শ্রেণী আল্লাহ পবিত্র হাদিসের মধ্যে বলেন মুকবিলুল খামরে, মুকবিলুল খামরে, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থেকে মদ্যপান করে মাদকাসক্ত, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ নিজে বলেন তাদেরকে আমি প্রথম চান্সে জাহান্নামে দেব, জান্নাতে দিব না। যদি মানুষটা একেবারে ভালো হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে আর মাদকাসক্ত হব না, মদ্যপান করব না, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে বান্দাকে মাফ করতে পারে। তবে বুঝে রাখেন, মদখোর দুনিয়াতে মদ্যপান করবে, করে নাও, দুনিয়ার শান্তি ভোগ করে নাও, কিন্তু মানুষ তুমি মৃত্যুর পরে জাহান্নামে যাইবা, মৃত্যুর পরে জাহান্নামে যাইবা, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। দ্বিতীয় নাম্বার হাদিসের মধ্যে আছে ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন, ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান দুনিয়াতে জীবিত রয়েছে, পিতামাতার সাথে বেয়াদবি করেছে, পিতামাতার সমান সমবয়স্কা যুবকদের সাথে বেয়াদবি করেছে, মা সমান পাড়া প্রতিবেশী চাচিদের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত নরাধম সন্তান, কুলাঙ্গার সন্তান, আল্লাহ নিজে বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব না। চিন্তা করে দেখুন, আল্লাহ যদি জান্নাতে না যায়, কারো ক্ষমতা আছে জান্নাত দেওয়া? আল্লাহ। এজন্য হায়াত থাকতে পিতা মাতার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আল্লাহ বলেন উফি ওয়ালা তাদহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে কখনো, মুরব্বিদের সাথে কখনো ধমকির সুরে কথা বলবা না, অথচ কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবা যদি তুমি জান্নাতে যেতে চাও। অথচ আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে হলো তোমার জান্নাত। ওয়া হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, আরে পিতামাতাই তো তোমার জন্য জান্নাত, আরে পিতামাতাই তো তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতার সাথে তুমি বেয়াদবিমূলক আচরণ করো, খারাপ আচরণ করো, তোমার জাহান্নামে যাওয়া এতেই তোমার যথেষ্ট। আর যদি পিতামাতার জ্ঞাতক করে নাও, পিতামাতা দুনিয়াতে তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে এটাই মনে রাখো তোমার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। এজন্য যুবক ভাইরা, যদি আমরা পিতামাতার কাছেও যদি কোনো বেয়াদবি করে থাকি, রাতের আধারে হলেও বাবার পায়ে ধরে বলবো, ওরে বাবা আমাকে জীবনের তরে মাফ করে দেন, আর কখনো জীবিত থাকতে আপনার সাথে বেয়াদবি করবো না। দেখবেন আপনি সফল। পিতা মাতার কাছে দোয়া নেবেন, আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সম্মানিত হবেন। পিতা মাতাকে কষ্ট দিবেন, দুনিয়াও আপনার বরবাদ হবে, আখিরাতেও আপনার বরবাদ হবে।
কি হবে সচিব হয়ে, কি হবে বুয়েটের বিশাল বড় শিক্ষক হয়ে, কি হবে কানাডায় প্রবাসী হয়ে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে, মা যদি ঘরে ঢুকে ঢুকে 7টার উপরে মৃত্যুর কোলে ধরে ধরে কষ্ট করে পড়ে পড়ে যদি পোকামাকড়ের খায়, পোকামাকড়ের যদি কীট হয়ে যায়, ওই মৃত মাটারও যদি আমরা দেখতেও না পারি, তাকে আমরা খোঁজ খবর না নিতে পারি, চিন্তা করে দেখুন, সে শিক্ষিত হয়েছে বটে, তারা শিক্ষিত হয়েছে বটে, কিন্তু তারা সভ্যভাবে তারা লালিত পালিত হয় নাই। যদি কোরআনী শিক্ষা থাকতো, যদি হাদিসি শিক্ষা থাকতো, ধর্মীয় কোন জ্ঞান থাকতো, তবে সর্ব অগ্রে তার পিতা এবং মাতাকে প্রাধান্য দিত। 1 সপ্তাহের উপরে তার পিতা, 1 সপ্তাহের উপরে তার মাতা পচে পচে মৃত্যুর করে যাবে। বেচারি কত কষ্ট করে করে ঢুকে ঢুকে সে পড়েছে, আল্লাহ ভালো জানে। এজন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা সময় থাকতে পিতা মাতার কাছে যাবেন, পিতা মাতার কাছ থেকে বরকতের দোয়া নেবেন। বেয়াদবিমূলক আচরণ করে থাকলে মাফ চেয়ে পিতা মাতাকে সন্তুষ্ট করে যখন করবেন, মৃত্যুর পরে পিতা মাতা যখন আপনার উপর সন্তুষ্ট থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ। 3 নাম্বার, আল্লাহ যে ব্যক্তিকে জান্নাতে না নেওয়ার জিম্মা নিয়েছেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া আকলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি ইয়তীমের মাল ভক্ষণ করে, ইয়তীমের মাল খায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে না নেওয়ার দায়িত্ব দিয়েছেন। নাউযুবিল্লাহ। ভাই মারা গিয়েছে, ভাতিজি ভাতিজাকে সম্পদ থেকে বঞ্চিত করেছো, দুনিয়াতে তুমি কয়েক টাকার মালিকই হবা, মৃত্যুর পরে আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাকে ধরাতে হবে। ওয়াল্লাহি কসম খোদার, তুমি আজকে বোনদেরকে সম্পদ না দিয়ে তুমি বোনদের প্রতি জুলুম করেছ, অন্যায় অবিচার করেছ, কাল কিয়ামতের ময়দানে কই যাইবা? কাল কিয়ামতের ময়দানে তুমি কোথায় পালাইবা? পালানোর সুযোগ নাই। আদম থেকে 4 রূহটাকে সর্বশেষ কর্য করা হবে। ওই ব্যক্তিটাকেও যদি জুলুম করে থাকে, অন্যায় অবিচার করে থাকে, কিয়ামতের ময়দানে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে। এতিমের মাল তুমি রক্ষণ করবা, দুনিয়াতে সময়ের জন্য শান্তি পাইবা, তাও না। আল্লাহর নবী বুখারীর মধ্যে বলেন, যারা এতিমের মাল রক্ষণ করে অট্টালিকা এবং ধনভাণ্ডারের প্রাচুর্য সে দুনিয়াতে কামাই করবে, মনে রাখো ওই ধন ভান্ডারের ভিতরে থেকে, অট্টালিকার ভিতরে থেকে, টাকা পয়সার মালিক হয়েও আল্লাহ তোমার থেকে শান্তি ছিনিয়ে নেবেন দুনিয়াতে। বন্ধের হক নষ্ট করে, ভাতিজাদের ভাতৃদের হক নষ্ট করে তুমি নিজে টাকা পয়সার মালিক হবা, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে। দুনিয়াতেও তুমি লাঞ্ছনার পাত্র হইবা, মৃত্যুর পরেও তুমি লাঞ্ছনার পাত্র হইবা। সূরা নিসার 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুললা, আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে সমস্ত মানুষগুলো অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল আত্মসাৎ করলো, এতিমের মাল নিয়ে নিল, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা কেমন যেন মাল সম্পদ পেটে ঢোকায় নাই, তারা কেমন যেন জাহান্নামের আগুনগুলো তাদের পেটের ভিতরে ঢুকিয়েছে। যুবক ভাই, পবিত্র কোরআনে আপনি খোলেন না, সূরা নিসার 10 নং আয়াতটা পড়ে দেখেন না। আমি যা বলতেছি হুবহু তাই বলা, শুধু এতটুকু বলে ক্ষান্ত হত নাই। ওয়া সায়াসলাউনা সাঈরা, অবশ্যই যারা এতিমের মাল রক্ষণ করবে অচিরেই মৃত্যু হবে, সরাসরি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করে সকলে পড়ে আমিন। সর্বশেষ যে 4 নাম্বার, যে আল্লাহ জান্নাতে না নেওয়ার জিম্মা নিয়েছেন, ওয়া আকিলুর রিবা, সুদের কারবার থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন। আমরা সবাই যেন সুদ ঘুষ থেকে বাঁচতে পারি, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি, আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি, ও হারামার রিবা এবং সুদকে তোমাদের জন্য হারাম করেছি। ব্যবসা করবা, সুদের কারবারে লিপ্ত হবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই চারটা গর্হিত কাজ থেকে হেফাজত করুন, সকল করে আমিন।